আপনাদের বাড়ি কোন ওয়ার্ডে? 9 নম্বর ওয়ার্ড। আপনাদের কি বিল সাইডে বাড়ি? বাড়ি কতটুকু পানি? ও, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, যার জন্য এই স্কুলে উঠছেন। শুধু আমরা আপনার নাম কি? ফরিদা। ফরিদা না? আপনি একটু বলেন। ফরিদা বল, ঘরের মধ্যে পানি দেন। আপনার বাসা কোথায়? তালতলা। আপনার স্বামীর নাম কি? আব্দুল্লাহ। আপনাদের বাড়িতে কি পানি উঠেছে? তাই এই স্কুলে আশ্রয় নিচ্ছে। আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে কে? মনিরুল মেম্বার, তাই তো? এই যে আকাশ বন্যার কারণে তালতলা গোপীনাথপুর সহ লাকসা ইউনিয়নের ফেজুটাঙ্গি, শিবনগর, রাজনগর, খেলাপডাঙ্গি, মাগুরা, বৈখালী, দিনের কোটা সহ লাকসা ইউনিয়নের অধিকাংশ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। সেই সাথে দিনের কোটা বাঁধ ভেঙে যাওয়ায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা গরু খামারি, যারা মৎস্য খামারি, যারা পোলট্রি খামারি সহ সাধারণ মানুষ। এই অবস্থায় এই অঞ্চলের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বাড়িঘর ছেড়ে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানুষগুলো আশ্রয় নিয়েছে। অনেকে বাড়ির উপরে অনেক কষ্ট পরিশ্রম করেও আছে, আর বেশ কিছু লোক এখানে আশ্রয় নিয়েছে। এই পর্যন্ত আমরা সরকারিভাবে যে সহযোগিতা পেয়েছি, আমি আমার ওয়ার্ডের 40 জনকে 10 কেজি করে চাল দিতে পারছি সহযোগিতা সরকারিভাবে, আর স্থানীয়ভাবে আমরা সবাই সবসময় খোঁজখবর রাখি। তাই আমি আশা করি এই অঞ্চলে প্রতি বছর এই জলবদ্ধতার কারণে যেভাবে মানুষের ক্ষতি হয়, এটা পূরণ করতে হলে প্রথম নদী রেজার যেটা হয়েছে ওটা ওই পাশে বাঁধ আছে, ওই নদীর বাঁধগুলো খুলে দিতে হবে, আর ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা করলে এই জলবদ্ধতা সৃষ্টি হবে না। সেই সাথে যারা এখানে কর্মহীন অবস্থায়, এই বন্যায় দুর্গত অবস্থায় কর্মহীন অবস্থায় পড়ে আছে, এদেরকে সরকারি সহায়তা আরও বৃদ্ধি সহ ব্যক্তিবর্গ বা এনজিও বিভিন্নভাবে আরও সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে। কতজন পরিবার আছে এখানে আশ্রয় নিচ্ছে? তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রায় 40টা ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে। আরো অনেকে তারা বাড়ি থাকার মতো না, তারা খাটের উপরে, বা কারণ তাদের বাড়ি গরু ছাগল বা আছে, এই জন্যই তারা কষ্ট করে হল বাড়ি আছে। এমনকি কি বলবো যে আমার বাড়িও হাঁটুর উপরে পানি। এটা 9 নম্বর ওয়ার্ড, 13 নম্বর লাফিং না 9 নম্বর দাদা, আমি তো রাস্তায় মিলে দিয়ে ফোন দিয়ে ডিটেলস জেনে নিবানে। এখন শুনলি মনে থাকবে না। আমি মিলে যাচ্ছি যখন যে ফোন দিচ্ছি আপনার। তোমরা এদিকে আসো, তোমরা হাটটা এদিকে আসো। পানি তো যাচ্ছে। হ্যাঁ, এটা পারবে না। নতুন কথা বলি তাও মিস কল দেবো।